তো আমরা যাই ফটোশপে দেখি একটু, আপনাদেরকে ফটোশপের কাজ দেখাও দরকার। ওই ফটোশপে যাই, ফটোশপে আসলাম। তো আমরা যদি একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস দেখতে চাই, তো ফটোশপের ব্ল্যাঙ্ক ইন্টারফেস হচ্ছে এইরকম। যারা 2019 ভার্সন ইউজ করবেন তাদের এখানে একটা লোডিং বাটন সবসময় ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, যারা 19 ভার্সন ইউজ করতেছেন। ঠিক আছে, তো ওটা কোনো প্রবলেম না, ওটা ইনস্টল হয়েছে আপনার ফটোশপ, অথবা কোনো ডকুমেন্ট ওপেন করেনি তার জন্য ওটা ওরকম ছিল। ঠিক আছে, এখানে রিসেন্ট ডকুমেন্টগুলো দেখাবে যদি অন করে রাখেন, যদি অফ করে রাখেন তাহলে দেখাবে না। যেমন আমি সবসময় অফ করে রাখি, আমি চাই না কেউ কোনো কাজ দেখে খাবার, আমি যা কাজ করি করি। যাই হোক, তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এখান থেকে আমাদের প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মেনু বার। ফটোশপের আপনার ইলাস্ট্রেটরে দেখছেন, এই নামগুলো খেয়াল রাখবেন। অনেক সময় আপনাদের যখন ফোনে কন্ট্যাক্ট করে আপনাদেরকে হেল্প করতে হয়, তখন অনেক সময় আমরা বলি মেনু বার বা অপশন বারে খোঁজেন, কিংবা প্যানেলে খোঁজেন, কিংবা টুল বারে খোঁজেন। আপনারা এই জিনিসগুলো ঠিক হয়তো বা অনেক সময় অনেকে বুঝতে পারেন না, তো একটু এই জিনিসগুলো মাথায় রাখলে বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে মেনু বার। ঠিক আছে, মেনু বারে আমাদের এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, সিডি, ভিউ, উইন্ডো অ্যান্ড হেল্প, এই অপশনগুলো আছে আমাদের মেনু বারের মধ্যে আছে। ইলাস্ট্রেটরের মতোই, কিন্তু এখানে কিছু অপশন চেঞ্জ। যেমন ইলাস্ট্রেটরে এখানে ফাইল এডিট পর্যন্ত ঠিক আছে, এখানে ইমেজের জায়গায় ওখানে অবজেক্ট ছিল, কারণ এখানে আমরা ইমেজের কাজ করবো বেশি, তাই ইমেজের অপশন দিয়ে রাখছে। ওখানে অবজেক্টের কাজ করতাম, অবজেক্টের অপশন দিয়ে রাখছিল। লেয়ার ওখানে ছিল না, এখানে আছে। টাইপ ছিল, তারপর সিলেক্ট ছিল, ফিল্টার ছিল না, ওখানে ইফেক্ট ছিল, থ্রিডি ছিল। থ্রিডি সরাসরি দেওয়া থাকে না ইলাস্ট্রেটরে, থ্রিডি থাকে ইফেক্টের মধ্যে। ভিউ, উইন্ডো, হেল্প সবগুলোই ছিল। এতটুকু ডিফারেন্স এই দু একটা জিনিসের। তো যাই হোক, কাজগুলো মোটামুটি একই, টুলসগুলো দেখতে মোটামুটি একই রকম, কিন্তু শর্টকাটগুলো আলাদা আবার। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটা ডকুমেন্ট ওপেন করি। তো আমার এখানে ডকুমেন্ট, বেশ কিছু ডকুমেন্ট ওপেন করা আছে। আমি হোম বাটনে ক্লিক করে এই পেজে চলে আসছি, এটা আমার শুরুর ইন্টারফেস। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমি ব্যাক করে চলে আসবো। তো এইটা একটা ডকুমেন্ট পেজ, এইটা আমার একটা ডকুমেন্ট পেজ। প্রথম হচ্ছে টুল বার, আপনারা দেখতে, সরি, মেনু বার আপনারা দেখতেই পাচ্ছেন। মেনু বারগুলো বললাম যে নামগুলো, তার মেনু বারের জাস্ট পরের অপশনটা হচ্ছে আপনার অপশন বার। এটা হচ্ছে অপশন বার। আপনার অপশন বারটা আপনারা ইয়াতেও দেখছেন, ইলাস্ট্রেটরেও দেখছেন, কিন্তু ফটোশপের অপশন বার, ইলাস্ট্রেটর অপশন বার মোটামুটি একই রকমই। কিছু কিছু বিষয় আলাদা, যেমন এখানে টুল বার চেঞ্জ করার সাথে সাথে প্রত্যেকটা অপশন চেঞ্জ হয়ে যায়। এক এক টুলসের জন্য এক এক অপশন চালু হয়ে যায়। ইলাস্ট্রেটরে যেটা সবসময় থাকে না, হয়তো বা দেখতে অনেক সময় একই রকম থাকে, কখনো কখনো কাজ করার সময় আলাদা আলাদা হয় কিছু কিছু জিনিস। বাট এখানে কালার, তারপর স্ট্রোক, স্টোরি স্টাইল, কিছু জিনিস সেম থেকেই যায় সব সময়, কিন্তু এখানে সেটা পাবেন না। এখানে প্রত্যেকটা টুলসের জন্য আলাদা। এখানে যেমন টুলসের নাম দেওয়া আছে মুভ টুল, আবার প্রথম টুলসটার নাম হচ্ছে মুভ টুল। এটা হচ্ছে টুল বার। আপনারা এটা ইলাস্ট্রেটর দেখছেন, এই জন্য আমি একটু ফার্স্ট বলতেছি। এটা এক লাইন, দুই লাইনেও রাখা যায়, তো আমার দুই লাইনে রাখতে দেখতে ভালো লাগে, এই জন্য আমি দুই লাইনে রাখছি। টুল বার। ও, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট কিভাবে করবেন, এটা যদি করতে চান এখানে ক্রিয়েট নিউ ওপেন আছে, জাস্ট সেম এজ ইলাস্ট্রেটর। ক্রিয়েট নিউ করলে আপনারা দেখতে পাবেন একটা নিউ ডকুমেন্ট পেজ আসবে। সেখান থেকে আপনারা যে কোনো ডকুমেন্টের সাইজ, হাইট, উইথ, হাইট, রেজুলেশন, পিক্সেল পার ইঞ্চ, পিক্সেল সেন্টিমিটার ইউজ করে পিক্সেল পার সেন্টিমিটার, তারপর নাম, সব কিছু দিতে পারবেন। ওরিয়েন্টেশন দিতে পারবেন, কালার মোড, কত বিট কালার, 8 বিট, 16 বিট, 32 বিট। আমরা 8 বিটে ইউজ করবো সাধারণত, কেউ চাইলে 16 বিট ইউজ করতে পারে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট দিতে পারেন, অথবা ট্রান্সপারেন্ট দিতে পারেন, ব্লার দিতে পারেন। আমরা হোয়াইট ইউজ করি, হোয়াইট ইউজ করে আমরা এখানে কালার প্রোফাইলটা sRGB মোডে রাখবেন সবসময়, যেন কালারটা ডিসকালার হয়ে না যায়, মানে আউটপুটের পর। sRGB মোডটা রাখবো আমরা, এই মোডটা থাকবে আমাদের। ঠিক আছে, আর পিক্সেল স্কোয়ার পিক্সেল। এখানে আপনারা যে কোনো কিছু প্রিন্ট করে দেবেন। প্রথমে যখন আসবেন তখন ব্ল্যাঙ্ক থাকে, রিসেন্টে কোনো কিছু থাকে না, তখন আপনারা যে কোনো একটাতে ক্লিক করে ফটো, সেভ, সেভ নাই এখানে আমার, প্রিন্ট কিংবা ইলাস্ট্রেশন, প্রিন্ট থেকে যে কোনো একটা কিছু নিয়ে নিতে হবে। তো এখানে ইলাস্ট্রেটরের মতো না, এখানে দুইটা মোড আছে। একটা হচ্ছে আমি যেটা ওপেন করে রাখছি সেটা ডকুমেন্ট। আমি যদি এখানে নিউ ডকুমেন্ট করি, সে 1000, 1000,
এন্ড 72 রেজুলেশন আমরা ইলাস্ট্রেটরে দেখছি আমরা 300 রেজুলেশন হলো ইউজ করি। ফটোশপে আমরা ম্যাক্সিমাম 72 রেজুলেশন ইউজ করবো, কারণ ওয়েবে ইমেজগুলো সাধারণত আমাদের ওয়েবে ব্যবহার করা হয়, আর ওয়েবে ব্যবহার করার জন্য 72 রেজুলেশনই হচ্ছে পারফেক্ট। বেশি দিলে অনেক সময় ওয়েবসাইটে মানে লোডিং হয় না, আপলোড হতে চায় না। তো আমরা 72 ইউজ করবো। যদি বায়ার রিকোয়ারমেন্ট বেশি থাকে তাহলে আমরা বেশি ইউজ করবো, এটা আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। আর 1000 একটা আর্টবোর্ড নিলাম আমি, দেন ক্রিয়েট করে দিলে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি নতুন কোনো নাম দিই, যে ওয়ান দিলাম নাম, এটা ওয়ান দিলাম। এটা হচ্ছে ডকুমেন্ট অন, তো আমি ডি অন দিলাম। ঠিক আছে, দেন ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমার ক্যানভাস হিসেবে আসলো। আপনি ইলাস্ট্রেটরে দেখছেন যে পুরো ক্যানভাস জুড়ে আপনি কাজ করতে পারতেন, এখানে পারবেন না। সে আমি যদি কোনো কিছু ড্রয়িং করি, এখানে যে ড্রয়িং করবো আমার এখানে থাকবে, কিন্তু আমি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আপনি দেখতে পাবেন না এটা। বাট এটাকে নিয়ে এসে যখন আপনি এই রেক্টেঙ্গলটা আছে, রেক্টেঙ্গলটা নিয়ে এসে যদি আপনি ইয়া করে দেন, আমি আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসলাম ক্যানভাসের মধ্যে, তখন দেখতে পাচ্ছি। বাইরে নিয়ে গেলে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমার ডকুমেন্টের ক্ষেত্রে, যখন নিউ ডকুমেন্ট ওপেন করব। আরও একভাবে ওপেন করা যায় আর্টবোর্ড আকারে। এটা হয়তো বা আগের ফিচারগুলোতে নাই, 2020 থেকে আসছে। তো আর্টবোর্ডে যদি আমরা ক্লিক করে দিই, এখানে একটা প্রিসেট ডিটেলসের মধ্যে আছে, এখানে আর্টবোর্ডের মধ্যে জন্য আমরা দিলাম A1 আর্টবোর্ড। আর্টবোর্ডে ক্লিক করে দিলাম, জাস্ট একটা চেক বক্সে ক্লিক করে দিবেন। দেন যদি ক্রিয়েট করেন, এটা হচ্ছে আর্টবোর্ড অন, জাস্ট লাইক ইলাস্ট্রেটর। আপনি এখানে যে কোনোখানে যদি কোনো কিছু ড্রয়িং করেন, আপনি সেটা দেখতে পাবেন যদি আর্টবোর্ড আকারে নেন। আর যদি ক্যানভাস আকারে নেন, তাহলে দেখতে পাবেন না। ঠিক আছে, যদি আপনি ক্যানভাস আকারে নেন তাহলে আপনি দেখতে পাবেন না, যদি আর্টবোর্ড আকারে নেন তাহলে আপনি দেখতে পাবেন। আর্টবোর্ড রেক্টেঙ্গেল ওয়ান আর্টবোর্ডের মধ্যে আছে। ঠিক আছে, আমি এটা দেখতে পাচ্ছি। আর যদি আমি মনে করতাম বাইরে রাখছিলাম, আমি এটা দেখতে পাচ্ছি, বাট সব কাজই করতে পারবেন, অবশ্যই নাই, কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আমি ক্যানভাস নিয়েছিলাম তখন কিন্তু আমি এটা শুরু করতে পারবো না। তো আর্টবোর্ডটা হচ্ছে অনেক ইলাস্ট্রেটরের মতো কাজ করবে এখানে। এই ফিচারটা হয়তো বা 2019, 18, 17 পাবেন না, 20 থেকে পাবেন, 2020, 2021 ভার্সনে পাবেন। তো আমরা যখন দরকার হবে তখন আর্টবোর্ড নিয়ে কাজ করব, যখন দরকার হবে তখন আমরা ক্যানভাস নিয়ে কাজ করব। আমরা এখানে যেহেতু ম্যাক্সিমাম ইমেজের কাজই করবো, তো আমরা ক্যানভাসটাই প্রিফার করি বেশি, আমি মূলত। তো আপনারাও যে কোনো একটা নিয়ে প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, অফিস স্পেস নিয়ে। আমি এটা কেটে দিলাম, হ্যাঁ। বা থাকে এটা আর্টবোর্ড ওয়ান আর ডকুমেন্ট অন, এইটা হচ্ছে ডকুমেন্ট অন। এর আমি একটা রেক্টেঙ্গল ড্রয়িং করছি, দেখতে পাচ্ছি না, আচ্ছা থাক, দেখতে হবে না, পরে দেখবো আমরা এটাকে। যেটা হচ্ছে টুলবার। টুলবার আপনারা সবাই পরিচিত টুলবারের সাথে, আপনারা ইলাস্ট্রেটরের কাজ করছেন অলরেডি, এক্সপার্ট হয়ে গেছে। তো অপশন বার নিয়ে একটু বলি, তারপর টুল বার নিয়ে বলি। অপশন বারে দেখছেন এখন আমাদের মুভ টুল সিলেক্টেড আছে। এখানে টুলসের উপর যদি আপনি বাটন কার্সর রেখে দেন, তাহলে দেখতে পাবেন টুলসের নাম এবং শর্টকাট এবং তার প্রাইমারি কাজটা দেখা যাবে ওখানে। হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। আর টুলবারের নিচে একটা ছোট্ট অ্যারো সাইন আছে, আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই, অনেক বেশি জুম করে ফেলছি আমি। এই টুলবারের নিচে দেখেন, আমি আরেকটু যদি জুম করি তাহলে আরেকটু জুম করবো। আচ্ছা, আরেকটু জুম, একেবারে হাই সাইজ জুম করে দেখালাম আপনাদের। এইখানে এই যে ছোট্ট অ্যারো সাইনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো সাইনে যদি ক্লিক করে ধরে রাখেন, হোল্ড করেন, তখন দেখতে পাবেন ওর মধ্যে কিছু হিডেন টুলস আছে। একটা হচ্ছে মুভ টুল আছে, একটা হচ্ছে আর্টবোর্ড টুল আছে। মুভ টুলের মধ্যে দুইটা টুল আছে। এরকম এই ছোট্ট অ্যারো সাইনটা যেখানে পাবেন সেখানে দেখবেন যে এক্সট্রা টুলস আছে, আপনারা এটা খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে, শর্টকাটগুলো কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, ইলাস্ট্রেটরে একটা টুলসের মধ্যেও যখন অনেকগুলো মাল্টিপল টুলস থাকে, হিডেন টুলস থাকে, তো প্রত্যেকটা শর্টকাট আলাদা হয়। এখানে এটা না, এখানে প্রত্যেকটা শর্টকাট থাকবে একই একই টুলসের মধ্যে। সে এটা স্পট হিলিং ব্রাশ টুল, এটার মধ্যে যদি আমরা দেখতে যাই, তখন দেখবেন যে এখানে প্রত্যেকটা টুলসের, আমি তো মিনিমাইজ করে দিই, এটা আমি অনেক জুম করে রাখছি, তো তাই একটু প্রবলেম করতেছে। দেখেন এখানে আমি যতটুকু পারছি ওপেন করছি, স্পট হিলিং ব্রাশ টুলের মধ্যে 5টা টুলস আছে, প্রত্যেকটাই শর্টকাট হচ্ছে জে। এখানে এইটাই হচ্ছে বিষয়, তো আপনি লাস্ট যে টুলসটা দিয়ে কাজ করবেন সেই টুলসটা আপনাকে সবসময় শো করবে।
ঠিক আছে, এবং আপনি যদি ওই শর্টকাটটা প্রেস করেন আপনি লাস্ট যে টুলসটাতে কাজ করছেন ওই টুলসটাতে চলে আসবে অটোমেটিক্যালি। সবাই ক্লিয়ার? কারো প্রবলেম হলে বলেন এখনো। এটা করতে ওকে, আমরা ব্যাক টু নর্মাল মোড। তো এইটা হচ্ছে আমাদের টুলস এবং হিডেন টুলস, এবং শর্টকাটগুলো হচ্ছে প্রত্যেক টুলসের জন্য একটা ওটাই ফিক্স। আপনি যেটা সিলেক্ট করে রাখবেন, সে এখানে আমি মুভ টুল সিলেক্ট করে রাখছি, মুভ টুল শর্টকাট ভি। আমি যদি আর্টবোর্ড টুল সিলেক্ট করে রাখি তাও আমার শর্টকাট হচ্ছে ভি। এখন যদি আমি ভি প্রেস করি তো আমার মুভ টুলে যাবে না, আর্টবোর্ড টুলে যাবে, কারণ আমি লাস্ট কাজ করছি আর্টবোর্ড টুল দিয়ে। এটা হচ্ছে টুলস। এখন দেখেন একটা মজার বিষয়, অপশন বারটা প্রত্যেকটা টুলস চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে টুলস কোন টুলস সিলেক্টেড আছে সেটা সিলেক্ট শো করবে এবং অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। সে মুভ টুল এটা। পরেরটা হচ্ছে মার্কুই টুল, রেক্টেঙ্গুলার আছে, এখানে এলিপ্টিক্যাল আছে, তারপর সিঙ্গেল রো আছে, সিঙ্গেল কলাম আছে। তো এই মার্কুই টুল যখন সিলেক্ট করবেন তখন দেখেন আপনার এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটাই। ঠিক আছে, এখানে মার্কুই টুল শো করতেছে, রেক্টেঙ্গুলার মার্কুই টুল। আমি যদি এখানে ইলিপ্টিক্যাল মার্কুই টুল দিই, ইলিপ্টিক্যাল মার্কুই টুল আসার সাথে সাথে এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। সে ল্যাসো টুল, এটার সাথে আপনারা পরিচিত। ল্যাসো টুলের মধ্যে পলিগোনাল ল্যাসো, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে। ল্যাসো টুল দিয়ে আমরা কিছু কোনো কিছু কেটে কাটতে পারি, সিলেক্ট করতে পারি। আমরা যখন কাজ করবো তখন দেখবো প্রত্যেকটাই। এখানে ল্যাসো টুল সিলেক্ট করার সাথে সাথে আবার অপশনগুলো চেঞ্জ। এখানে আছে সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলের কাজ আপনারা করছেন, যে একই কালারের সবগুলোকে সিলেক্টেড করে একসাথে, এটা একটা অপশন। কুইক সিলেকশন টুল দিয়ে যে কোনো কিছুকে খুব তাড়াতাড়ি সিলেক্ট করা যায়, আর অবজেক্ট সিলেক্ট দিয়ে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা যায়। তবে এই দুটাতে বেস্ট রেজাল্ট পাওয়া সবসময় যায় না, সবসময় বেস্ট রেজাল্ট পাবেন এমনটা গ্যারেন্টি দেওয়া সম্ভব হয় না। ম্যাজিক কন্ট্রোলের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, কিন্তু অপশনগুলো দেখেন আপনারা, প্রত্যেকটা অপশন চলে আসছে। তো এই অপশনগুলো এখন বোঝায় কোনো লাভ হবে না, আমরা যখন কাজ করবো প্রত্যেকটা টুলস দিয়ে তখন আমরা অপশনগুলো বোঝায় বলবো যে কোনটা অপশন কোন কাজে লাগতেছে। ঠিক আছে, তারপর আছে ক্রপ টুল। ক্রপ টুল থেকে আপনি কাটাকুটি করতে পারবেন। তো আপনারা সবাই অলরেডি ক্রপ সম্বন্ধে জানেন, এখানে বলার কিছু নাই। ফটোশপে না হোক ফোনে সবাই ইমেজ ক্রপ করছেন, এমনি নর্মাল ইমেজকেও ক্রপ করছেন। তারপরে স্লাইস টুল আছে, পার্সপেক্টিভ গ্রিড আছে, পার্সপেক্টিভ ক্রপ আছে, আমরা এগুলো ইউজ করবো আস্তে আস্তে। তারপর আছে ফ্রেম টুল আছে, এসব ফ্রেম করার জন্য। তারপরে আছে আইড্রপার। ঠিক আছে, আইড্রপারের সাথে অনেকগুলো টুল আছে, একটা 3D আইড্রপার, কালার স্যাম্পলার, রুলার, তারপর হচ্ছে নোট, কাউন্ট, এগুলো। ঠিক আছে, স্পট হিলিং এ তো বললাম, স্পট হিলিং, ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার মুভ টুল, রেড আই টুল। তারপর হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের মধ্যে দেখেন ব্রাশ টুল, পেন্সিল টুল, ঠিক আছে, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ। কেউ কেউ এখানে ব্রাশ অ্যান্ড মিক্সার ব্রাশ দুইটাই পেতে পারেন। তারপর আছে ক্লোন স্টাম্প, প্যাটার্ন স্টাম্প। ক্লোন করা যায়, একটা অবজেক্ট থেকে ক্লোন করে আপনি আর একটা অবজেক্ট তৈরি করতে পারবেন, সেম সেম টু সেম। সে একটা মানুষের ছবি আছে, আপনি ওখান থেকে আরেকটা মানুষের ছবি তৈরি করতে পারবেন। তারপর আছে হিস্ট্রি ব্রাশ এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। প্রত্যেকটা কাজ আলাদা, কিন্তু কোনো টুলসের সাথে কোনো টুলসের কাজ হ্যাঁ মিল থাকবে। যেমন এখানে যে টুলসগুলো আছে, স্পট হিলিং, তারপর হিলিং, প্যাচ, কন্টেনার, অলমোস্ট এই তিনটা টুলসের কাজ একই রকম বলা যায়। ঠিক আছে, এই দুটো অনেকটা একই রকম, টুল অনেকটা কাছাকাছি একই রকম, কিন্তু হ্যাঁ একেবারে যে সেম কাজ তা কিন্তু না, কিছুটা ডিফারেন্ট। তারপর ইরেজার টুল। ইরেজার টুলের মধ্যে আছে ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজারের কাজ হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের মতো, যে সেম কালারের যতগুলো থাকবে সবগুলোকে একসাথে ইরেজ করার জন্য ম্যাজিক ইরেজার টুল আমরা ব্যবহার করে থাকি। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইরেজ করা যায়। যদি আপনার ইমেজকে ডিটেক্ট করতে সক্ষম হয় ফটোশপ, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনি গোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ কোয়ালিটি বা ডিপেন্ড করে। ইরেজার টুলের মতোই কাজ করবে। আর ইরেজার টুল দিয়ে নর্মাল আপনি যে কোনো ইমেজকে ইরেজ করতে পারবেন, যেটা ইলাস্ট্রেটরে ইমেজকে ইরেজ করা সম্ভব হয় না, কিন্তু এখানে পসিবল। সে আমার এখানে একটা ইমেজ আছে, আমি ইমেজটাকে যদি ইরেজ করতে চাই তাহলে আমি কি ইরেজার টুল দিলে সরাসরি, একটু ব্রাশ সাইজটা বড় করে নিই তাহলে আপনারা দেখতে পাবেন, ডিরেক্টলি ক্লিক করলে ওটা ইরেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করি তাহলে আমি যদি ক্লিক করি, এখানে সেম কালারের যতগুলো ডিটেক্ট করতে পারতেছে সবগুলোকে ডিলেট করে দিচ্ছে, দেখছেন।
আমার মূল অবজেক্ট থেকেও ডিলিট করে দিচ্ছি, তো আমার এটা দরকার নাই। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন, ব্রাশ সাইজটা একটু বড় করে বুঝতে পারবেন। এই যে দেখেন, ও ডিটেক্ট করতে পারতেছে না যে এটা ওটার থেকে আলাদা, এই জন্য এটা ডিলিট করে দিচ্ছি। যদি ডিটেক্ট করতে পারতো তাহলে ডিলিট করতো না। ঠিক আছে, কোথায় ছিল আমরা? এখানে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট এখানে একটু ভিন্ন, আমরা ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট ইউজ করছি সরাসরি কোনো কিছু দিলে, কোনো কোনো অবজেক্টে গ্রেডিয়েন্ট ইউজ করলে আমরা ডিরেক্টলি সেটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ইউজ করে দিতাম। বাট এখানে একটু প্রবলেম আছে যে যে কোনো একটা অবজেক্ট থাকলেই যে আপনি ওখানে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন এমনটা পারবেন না। ওখানে একটু ভিন্নভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, তারপর আছে পেন বাকেট টুল। পেন বাকেট টুল দিয়ে যে কোনো কিছু পেন্ট করা যায়, পেন্ট করা যায়, দ্যাট মিনস আপনার মনে হচ্ছে অ্যাডবোর্ডটার কালার আমি চেঞ্জ করবো, তো পেন বাকেট টুলের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন পেন বাকেট টুল আমি নিলাম, এখানে আমার ফোরগ্রাউন্ড কালার আছে মেরুন কালার, অথবা আমি এখানে রেড করে দিলাম ফোরগ্রাউন্ডটা। দেন আমি এখানে যদি ক্লিক করি ব্যাকগ্রাউন্ডে, দেন আমার এটা ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাচ্ছে। যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকতো কিংবা সে আদার কালার থাকতো, আমার ক্লিক করলে সেই কালারটা চলে আসতো। এই হচ্ছে পেন বাকেট টুল সিম্পলি। তারপর 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল আছে। ঠিক আছে, এখানে আছে ব্লাড টুল, শার্পেন টুল, স্মাশ টুল, সবগুলো হচ্ছে রিটাচিং এর জন্য কাজে লাগবে আমাদের। ঠিক আছে, রিটাচিং করার সময় একটা ইমেজকে যখন রিটাচিং করবেন, ইলাস্ট্রেটর কোনোভাবে পসিবল না তাই ইমেজ রিটাচিং করা বা একটা ইমেজকে এইচডি বানানো, এখানে পসিবল, তো আমরা এখানে এই কাজটা ব্যবহার করব। ঠিক আছে, এই টুলগুলো ব্যবহার করে আমরা এখানে রিটাচিং করব। তারপর এখানে আরো রিটাচিং এর কিছু টুলস আছে, সেটা হচ্ছে ডোজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। ঠিক আছে, ডোজ টুল আমার লাইটারকে লাইট করবে। ঠিক আছে, বার্ন টুল দিয়ে আমি ডার্ক কালারকে আরো ডার্কেন করতে পারবো। কাজগুলো আমরা এখানে করতে পারবো। তারপর আসছে আমার এখানে পেন টুল। পেন টুলের মধ্যে অনেক অপশন আছে, সবগুলো শর্টকাটই কি আপনারা ইলাস্ট্রেটর দেখছেন, শর্টকাটগুলো আলাদা আলাদা। যেমন প্লাস আইকন প্রেস করলে হয় অ্যাড আইকন পয়েন্ট, মাইনাস আইকন প্রেস করলে হয় ডিলিট আইকন পয়েন্ট। এখানে সবগুলোতে পি, কোনো এক্সট্রা কোনো কিছু নাই। পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল আছে, কন্টেনার পেন ট্র্যাকিং টুল আছে, তারপর কার্ভেচার পেন টুল আছে, অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্গর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট, সবগুলো টুলসই অ্যাভেলেবল। ঠিক আছে, তারপর আছে টাইপ টু। এটা একটু প্রবলেম, কারণ বেশি ফন্ট সিলেক্টেড করা থাকলে ফটোশপে টাইপ টুলে একটু প্রবলেম করে, কোনো সময় লোড নেয় একটু দেরি করে। হরিজন্টাল টাইপ টুল, তারপর আছে ভার্টিক্যাল টাইপ টুল নিচের দিকে, ভার্টিক্যাল টাইপ মাস্ক অ্যান্ড হরিজন্টাল টাইপ মাস্কিং, একবারে মাস্কিং করে টাইপ করবে। তারপর আছে ডিরেক্ট সিলেকশন অ্যান্ড পাথ সিলেকশন। যে কোনো আপনি একটা পাথ ক্রিয়েট করার পর সে পাথকে যদি আপনি সরাসরি মুভ করতে চান, তখন পাথ সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা পয়েন্টকে আমরা যদি সিলেক্ট করতে যাই তখন সিলেক্ট করতে পারি। আমরা দেখছি অলরেডি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি। তারপরে আছে এখানে কিছু ড্রয়িং টুল আছে, সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার টুল, এলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল। ঠিক আছে, লাইন টুল, কাস্টম শেপ টুল। এখানে পলিগন টুলের একটা বিষয় দেখেন, আমি যখন ইলাস্ট্রেটর ড্রয়িং করছি তখন পলিগন টুল নিলে আমার 6টা দাগ, মানে দাগ আসতো, আর এখানে কয়টা আসতেছে? 5টা। ঠিক আছে, এখানে এটা চেঞ্জ করা যায়। ইলাস্ট্রেটরে আমরা চেঞ্জ করছিলাম, আমরা জানি কিভাবে চেঞ্জ করছিলাম, সেটা হচ্ছে আপ এবং ডাউন অ্যারোকির মাধ্যমে। আর এখানে যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে উপরে দেখতে পাবেন আপনারা এখানে পলিগন টুলের জন্য সেট দেওয়া আছে। এখানে যদি আপনি আর্ট দেন তাহলে এখানে পরবর্তীতে যখন ড্রয়িং করবেন তখন আপনার 8টা কর্নার আসবে। আপনি যদি এখানে 6 দেন তাহলে 6টা কর্নার আসবে। 6টা দেওয়ার পর আপনি যদি ড্রয়িং করেন তাহলে 6টা দাগ আসবে। ঠিক আছে, এই কিছু কিছু বিষয়গুলো হচ্ছে আলাদা, দেখি ম্যাক্সিমাম সেম, এই জন্য আমি বলি না এগুলো। তো এটা চেঞ্জ করা যায়, আপনি 5টা দিয়ে রাখবেন না 6টা দিয়ে রাখবেন না 3টা দিয়ে রাখবেন 4টা দিয়ে রাখবেন, আপনার ইচ্ছা। তারপরে লাইন টুল আছে, লাইন টুল আছে এবং কাস্টম শেপ। কাস্টম শেপের মধ্যে বেশ কিছু শেপ আছে, এটা খুব একটা মজার বিষয়। এখানে অনেক শেপ আছে। তো ট্রি, তারপর ওয়াইল্ড অ্যানিমেল, যে কোনো কিছু ড্রয়িং করতে পারবো এখান থেকে। বাঘ, হাতি, ঘোড়া, যে কোনো কিছু, আপনি হরিণ যদি ড্রয়িং করতে চান, তো একটা হরিণ ড্রয়িং করলাম আমরা এখান থেকে, আমরা আমাদের মতো করে। ঠিক আছে,
আমরা এখান থেকে ফিল কালার তো সেম কালার দেওয়া আছে, তাই আমাদের বোঝা যাচ্ছে না। ফিল কালারটা চেঞ্জ করে দিলে এটা বোঝা যাবে। এখানে আমরা একটা হরিণ ড্রয়িং করছি, তো আমাদের কোনো পেইন্ট ছাড়াই, আমাদের কোনো পেইন্ট টুল লাগে না, কোনো কিছু টুল লাগে নাই, আমরা কাস্টম শেপ দিয়ে। তো এখানে কাস্টম শেপের মধ্যে হাজার হাজার শেপ আছে, তো এখানে জাস্ট চারটা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা আরো কিছু শেপ আছে, আমরা এগুলোকে রিভিল করে দিব। যখন আমরা এগুলো দিয়ে ড্রয়িং করবো তখন আমরা এগুলো রিভিল করে নেব যে কোথা থেকে এই তিনটা বা চারটা অপশনের মাঝে আমাদের আরো বেশি, অনেক বেশি অপশন আছে, যেগুলো সেগুলোকে আমরা যখন ড্রয়িং করব তখন আমরা এগুলোকে সুন্দর করে রিভিউ করে নেব। ঠিক আছে। তারপর আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ আপনারা জানেন কি করব আমরা। হ্যান্ড টুল দিয়ে, হাত টুল দিয়ে কি করতে পারি সেটা আপনারা জানেন, যেটা মুভ করতে পারি। তো এটা যখন জুম হয়ে থাকবে তখন আপনি এই কাজটা করতে পারবেন হ্যান্ড টুল দিয়ে। তার আগে আর্টবোর্ড যদি ছোট থাকে আপনার, তখন আপনি সেক্ষেত্রে কোনো কাজ করতে পারবেন না। এই ইলাস্ট্রেটরের মতো না যে পুরোটাই যাবে, কিন্তু এক্ষেত্রে যাবে। এই আর্টবোর্ড যখন নেবেন তখন আপনি এই কাজটা করতে পারবেন। ইলাস্ট্রেটরের মতো পুরো আর্টবোর্ডটাকে আপনি মুভ করতে পারতেছেন, কিন্তু যখন আপনি ডকুমেন্ট বা ক্যানভাসে আসবেন তখন এটা সম্ভব না। যখন ছোট আছে তখন, যখন আপনার জুম হয়ে থাকবে ক্যানভাসটাই, তখন আপনি এটাকে মুভ করতে পারবেন। কিছু কিছু জিনিসগুলো, বিষয়গুলো ঠিক মাথায় রাখবেন। এগুলো অনেক সময় বুঝতে প্রবলেম হয় যে কিভাবে আমার হ্যান্ডুলটা কাজ করতেছে না কেন। আসলে হ্যান্ডুল কাজ করতেছে, কিন্তু হ্যান্ডুল কাজ করার জন্য যে শর্ত পূরণ করা দরকার সেটা আপনি পূরণ করেন নাই, সে কারণে আপনার হ্যান্ডুলটা অফ হয়ে আছে। ঠিক আছে, অনেক সময় এটা হয়। তো যাই হোক, আপনাদের সেক্ষেত্রে প্রবলেম কিছু নেই। তারপর জুম টুল আছে, আপনারা জানেন যে কোনো কিছু জুম করার ক্ষেত্রে জুম করে। তো আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা এখন একটু দেখাই আমি আপনাদেরকে জুম টুল এবং হ্যান্ড টুলের মাধ্যমে। এখানে আপনারা কিছু জিনিস দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন বলেন তো? কিছু ঘর ঘর দেখা যাচ্ছে। এই ছোট ছোট ঘর রেকট্যাঙ্গেল। ঘর দেখতে পাচ্ছেন, তাই না? এগুলোর নাম হচ্ছে ডট বা পিকজেল বা গ্রিড। ওগুলো রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ। ইলাস্ট্রেটরে যখন কাজ করছেন এই অপশনগুলো দেখায় নাই, জি না। এটা ফটোশপে দেখাবে। এটা হচ্ছে বিটম্যাপ ফাইল বা রাস্টার ফাইল, মাথায় ঢুকায় নেন। ইলাস্ট্রেটরে যে কাজ করছেন সেটা ভেক্টর ফাইল ছিল, এটা হচ্ছে রাস্টার ফাইল বা বিটম্যাপ ফাইল বা ডট ফাইল। ঠিক আছে, বিটম্যাপ ফাইল বলবেন অথবা রাস্টার ফাইল বলবেন। এটা হচ্ছে রেজুলেশনের উপর ডিপেন্ডেন্ট। আপনার রেজুলেশন যদি 72 দেওয়া থাকে, দ্যাট মিনস 1 ইঞ্চি সমপরিমাণ জায়গায় 72টা ডট থাকবে। যদি 300 দেওয়া থাকে তাহলে 1 ইঞ্চির মধ্যে 300 ডট থাকবে। যত বেশি রেজুলেশন তত বেশি ইমেজ কোয়ালিটি ভালো হবে। যদি আপনার 1 ইঞ্চির মধ্যে 1000টা ডট থাকে, ওই ইমেজ দেখতে যত সুন্দর মনে হবে, 1 ইঞ্চির মধ্যে যদি আপনার 10টা ডট থাকে তাহলে ওই ইমেজ দেখতে খুব বাজে দেখা যায়। এখানেই ফটোশপের প্রবলেম, যেটা রাস্টার ইমেজ অলওয়েজ রেজুলেশন ডিপেন্ডেন্ট। একটা কথা মাথায় ঢুকায় রাখেন। ঠিক আছে, এই ডটগুলো হচ্ছে পিকজেল। পিকজেল অর গ্রিড অর ডট, যেটাই বলেন না কেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে কালারগুলো কত সুন্দর ম্যাচিং করছে। এই যে কালারগুলো সেম করে চলে আসছে। আমার কালার যখন তিনটাতে আছে, কালার দিয়ে আছে একটাই, একটা কালার দিচ্ছি। কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছি কয়টা কালার, তিনটা লাইন দেখতে পাচ্ছি। এই লাইনটা চলে আসছে, এটার সাথে এই দুটো লাইনও চলে আসছে। এইরকম ইমেজগুলো হয়ে থাকবে। এই যে এখানে দেখেন আপনি একটা লম্বা লাইন চলে আসছে, কিন্তু যখন কর্নারের ক্ষেত্রে আসছে, তো মিডিল লাইনটা ঠিক আছে, এই মিডিল লাইনটা আমার কাজ করতেছে, বাট বাকি দুটো লাইন কি করতেছে, সাপোর্টে প্লাস সেগুলো কিন্তু এক্সিস্টিং না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, প্রত্যেক জায়গায় আপনি দেখতে পাবেন। দেখেন কালো স্ট্রোক ছিল, এই যে কালো স্ট্রোক, দুই ঘর দুই ঘর দুই ঘর করে। এখন দেখে মনে হতে পারে যে এটা কিভাবে সার্কুলার মনে হয় দেখতে, এটা কি আদৌ সার্কুলার? আপনারা দেখতে পাচ্ছেন এটা সার্কুলার, তাই না? কত সুন্দর একটা স্মুথ লাইন উঠে গেছে। এখানে কি মনে হচ্ছে যে সিঁড়ির মতো আছে কোনো কিছু? অথচ যখন আপনি এটাকে না। জুম করবেন তখন দেখেন এই যে সিঁড়ি উঠে এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এটা সিঁড়ির মতো হয়ে আছে, তাই না? জি। প্রত্যেকটা সিঁড়ির মতো, এই যে সিঁড়ির মতো, অথচ আমরা দেখতে পাচ্ছি কি এটা। তো জুম করলে এটা এমন দেখতে পাবেন। যদি আমি এখানে 72 রেজুলেশন আর 300 ইউজ করতাম তাহলে আমি আরো জুম করতে পারতাম। ফটোশপে সর্বোচ্চ আপনি 12,800% পর্যন্ত জুম করতে পারবেন, ইলাস্ট্রেটরে 64,000% পর্যন্ত জুম করা যায়। এই হচ্ছে
টুলসের কাজ ও আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে ইলাস্ট্রেটর আমরা ইউজ করছি ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার। এখানে ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার নাই। এখানে প্রথম কালারটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে। আমি একটু স্পেসিফিক করে ব্লু কালার করে দিই, ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ব্লু কালারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ব্লু কালারটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আর রেড কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা মাথায় ঢুকায় নেন। আপনি যখন কোনো কিছু ড্রয়িং করবেন তখন আপনার ফোরগ্রাউন্ড কালার থেকে ড্রয়িং হবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন, সিলেক্ট করে নিতে পারেন। এবং ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে টগল করারও একটা উপায় হচ্ছে এই যে এখানে কিবোর্ড থেকে আপনি যদি এক্স প্রেস করেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, অথবা এখানে একটা ছোট্ট অ্যারো সাইন আছে, ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন রেড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ক্লিক করলে এটা রেড হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালারের তফাৎ। এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে কোনটা ফোরগ্রাউন্ড কালার ইউজ করতেছে, কখন ফোরগ্রাউন্ড কালার ইউজ করবো, কখন ব্যাকগ্রাউন্ড কালারটা নিব। কালার চেঞ্জ করতে হচ্ছে, আমি জাস্ট একটা এক্সপ্রেস করে ওখান থেকে চেঞ্জ করে নিয়ে চলে আসছি। ঠিক আছে, সব বুঝতে পারছেন? আমি পরে কথা বললাম, টুলবারটা বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন টুলবার নিয়ে এবং অপশন বার নিয়ে। এবং প্রত্যেকবার খেয়াল করেন এই টুলবার চেঞ্জ করার সাথে সাথে টুলস যখন চেঞ্জ করতেছেন পুরো অপশন বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পারেন চাইলে। কাস্টম শেপের টুল, হ্যাঁ, কাস্টম শেপের যে টুল, মানে ওই শেপ গুলোকে, যেমন এই যে হরিণের শেপটা আর কি, এটা কি হ্যাঁ, ইলাস্ট্রেটরে সাপোর্ট করবে? ইলাস্ট্রেটরে এটাকে আপনি এখান থেকে হুম, ইমেজ থেকে বের করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, সেমন করবে না কেন, এটা তো আপনার ড্রয়িং এখন। জি, এখানে কি হরিণ তৈরি হয়েছে? এখানে এই যে DR1, এটা একটা শেপ তৈরি হয়েছে, ভেক্টর শেপ। শেপটা, জি। হ্যাঁ, ভেক্টর শেপ তৈরি হয়েছে এটা একটা। ইলাস্ট্রেটর এই ফিচারটা নাই। ইলাস্ট্রেটর একটু অন্যভাবে আছে অবশ্য, সেম ফিচারটা। তো এই হচ্ছে এই পাশের অংশগুলো উপরেরটা। তারপরে হচ্ছে ডকুমেন্ট ট্যাব, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডকুমেন্ট ট্যাব। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা। আমি আর্টবোর্ডটা রাখলাম। তো এই পর্যন্ত কারো প্রশ্ন আছে এই পাশ নিয়ে, বাম পাশটা নিয়ে? না ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমি ডান পাশের দিকে অগ্রসর হবো, এই পাশটা একটু বোঝাই দিব ভালোভাবে, এই পাশ যদি বুঝতে পারে থাকেন। ওকে, এই পাশে যে অংশগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে আছে লেয়ার, চ্যানেল, পাথ। এই লেয়ারটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ফটোশপের ক্ষেত্রে। ইলাস্ট্রেটরে লেয়ারটা আমাদের অতটা ফ্যাক্ট হয় না, আমরা অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট, সেন্ড টু ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, আমরা এই অপশনগুলো ইউজ করতে পারতাম। বাট এখানে এখানে ইউজ করতে পারবেন, কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লেয়ার। আপনি কোন লেয়ারে আছেন এবং কি কাজ করতেছেন, কোথায় ড্রয়িং করতেছেন। ইলাস্ট্রেটরের সর্বশেষ যে ফিচারটা ড্রয়িং করা হয় সেটা সবসময় টপ লেয়ারে থাকে। ফটোশপে সবসময় যে টপ লেয়ারে থাকবে এমনটা না। সে আমার এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড আছে, আমি যদি এখন কোনো কিছু ড্রয়িং করি সেটা আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে ড্রয়িং হয়েছে। দেখেন আমি ড্রয়িং করছি এটাকে সবার শেষে, এটাকে ড্রয়িং করছি আমি সবার শেষে, কিন্তু এটা ড্রয়িং হয়েছে কোথায়? সবার শেষের ড্রয়িংগুলো কোথায় থাকার কথা? সবার উপরে থাকার কথা, কিন্তু আছে কোথায়? সবার নিচে আছে। কারণ কি, আমার সিলেক্টেড ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেল 1 সিলেক্ট করার পর আমি যদি এটা ড্রয়িং করতাম, এখানে সে অন্য অন্য একটা ফুল নিয়ে আমি যদি ড্রয়িং করি, ঠিক আছে, দ্যাট মিনস এই যে দেখেন আবার এটা এটা কোথায় তৈরি হয়েছে? উপরে তৈরি হয়েছে। এবার আগেরটা তৈরি হলো কোথায়? নিচে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমি কোন লেয়ারে আছি। তো ফটোশপের জন্য কাজ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচার সেটা হচ্ছে আপনি যদি লেয়ার ভালোভাবে খেয়াল করতে পারেন, ভালোভাবে মাথায় রাখতে পারেন, যদি তাহলে আপনার কাজ করতে কোনো প্রবলেম হবে না। সে আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনি সব কিছু কাজ করছেন, কমপ্লিট করছেন, আপনি ডিলিট দিচ্ছেন, ডিলিট হচ্ছে না। কি ব্যাপার, ডিলিট হয় না কেন? দেখা যাচ্ছে আপনার লেয়ার সিলেক্টেড ভুল আছে, এই জন্য আপনার ডিলিট হচ্ছে না। কিংবা আপনার লেয়ার সিলেক্টেড অন্যটাতে আছে, আপনি একটা ইমেজকে রিটাচিং করবেন, কালার চেঞ্জ করবেন। সে আমি একটার কালার চেঞ্জ করব, আমি এই অংশটার কালার চেঞ্জ করব, এই হরিণের কালার আমার মনে হচ্ছে আমি এটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে,
কিন্তু আমার হরিণের কালার চেঞ্জ করতে গিয়ে আমি যদি এখানে হরিণের কালার চেঞ্জ করি, একটু দেখেন আপনাদেরকে হরিণের কালারটা আমি দেখেন পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি শুধুমাত্র হরিণের চেঞ্জ করবো আমার মনে হচ্ছে। আমি যদি শুধু হরিণের সিলেক্ট করি তাহলে হরিণটা আমার সিলেক্ট করতে হবে শুধুমাত্র। ঠিক আছে, তো কোনটা আপনি চেঞ্জ করতেছেন সেটা হচ্ছে আপনার বিষয়। তো এটা অনেকভাবে চেঞ্জ করা যায়, আমি একসাথে এখন এভাবে দেখাইলে আপনারা কোনোটাই বুঝবেন না, আস্তে আস্তে দেখাবো সবগুলো আস্তে আস্তে। তো এক্ষেত্রে এটা মনে রাখতে হবে, আপনি যদি লেয়ার সিলেক্টেড রাখেন এই পলিগনালের উপরে এবং হরিণের কালার চেঞ্জ করতে চান তাহলে আপনার কি করতে হবে, এই যে হরিণটা যে লেয়ারে আছে ওই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় হরিণটা নিয়ে কাজ করতে হবে। আপনি এখন মুভ করেন, আপনার হরিণটা মুভ করতেছেন, এর আপনি যদি পলিগনাল থ্রি নিচ্ছেন আপনি মুভ টুল ইউজ করেন, আপনি ওটাকে মুভ করতে পারতেছেন। হ্যাঁ, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আগের ফিচারগুলোতে এটা ছিল না, লেয়ার সিলেক্টেড না করা পর্যন্ত এটা আসতো না, নতুন ফিচারগুলোতে এটা আসে। একটু ওয়েট, আমি একটু পলিসি করবো। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি লেয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। তো বাকি অপশনগুলো আপনারা উইন্ডো থেকে নিয়ে আসতে পারেন, উইন্ডো প্যানেল থেকে এখান থেকে সব অপশনগুলো নিয়ে আসবেন আপনারা। ব্রাশ, চ্যানেল, ক্যারেক্টার, টেক্সটাইল, কালার, ঠিক আছে, গ্লেম, স্টোরি, ফল লেয়ার, ভাইয়া প্যারাগ্রাফ স্ক্রিন পার্ট, শেয়ারিং অফ হইছে? শেয়ারিং অফ হয়ে আছে। হ্যাঁ এখন হ্যাঁ আসছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখানে খেয়াল করেন, হ্যাঁ, এই যে এই অপশনগুলো, এই লেয়ারগুলো আপনাদের সিলেক্ট করতে হবে এবং এটা উইন্ডো থেকে আপনি নিয়ে আসতে পারবেন। লেয়ারটা সিলেক্ট করে নিয়ে চলে আসবেন, তারপর প্যানেলে এখানে রেখে দিলেন। ঠিক আছে, এই লেয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। লেয়ারটা লেয়ার যদি মাথায় বুঝতে না পারেন তাহলে ফটোশপে কাজ করতে খুব প্রবলেম হবে আপনাদের। যেমন আমি এখানে কালার প্রোফাইল নিয়ে এসে রাখছি, সচেস সচেস মেনুটা একটু আলাদা, আগের ভার্সনগুলো একরকম ছিল, এখন নতুন ভার্সনগুলো আলাদা হয়ে গেছে। এখানে অনেক ধরনের সচেস আছে, আপনাদের চেঞ্জ করে করে যে কোনো কালার নিতে পারবেন, হিউজ পরিমাণ কালার আছে। ঠিক আছে, ইলাস্ট্রেটর কতগুলো কালার দেখছেন আমি জানি না, তাই ফটোশপে হিউজ পরিমাণ কালার আছে, ইলাস্ট্রেটর আছে, সবগুলোকে খুঁজে বের করতে হয় জাস্ট সচেস অপশন থেকে। এখানেও তেমন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তারপর আছে গ্রেডিয়েন্ট, এখানেও ডিফল্ট অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্ট গুলো আপনারা চাইলে ডিফল্ট ভাবে ইউজ করতে পারেন, এছাড়া আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো নিয়ে এসে ইউজ করতে পারবেন। এখানে অনেক প্যাটার্ন আছে, লেগাসি প্যাটার্নের মধ্যে, লেগাসি প্যাটার্নের মধ্যে যে কোনো প্যাটার্ন নিয়ে এসে একটা ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে প্যাটার্ন দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি যে কোনো ভাবে। ঠিক আছে, যে আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা দরকার, আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম ফটোশপে, একটা ইলাস্ট্রেটরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই কাজ। তারপর এগেইন যদি আমরা একটা বিষয়, সেটা হচ্ছে প্রোডাক্ট প্যানেল। হ্যাঁ, লেয়ার এবং চ্যানেল, বা চ্যানেলের মধ্যে তিনটা চ্যানেল পাবেন আপনারা, 8 জিবি। 8 জিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তারপর আছে রেড, একটা চ্যানেল আছে শুধুমাত্র, আমরা যদি রেড সিলেক্টেড করি শুধুমাত্র তাহলে রেডটা সিলেক্টেড থাকবে। দ্যাট মিনস এখানে রেড কালারের যে ডিটেলস গুলো আছে সেগুলো হোয়াইট হয়ে আছে, আর যে কালার গুলোতে রেড যতটা কম আছে সেগুলো তত বেশি ব্ল্যাক হয়ে আছে। যেমন এখানে এই সায়ান কালার গুলোতে কোথাও কোনো রেড ছিল না, যে কারণে এগুলো পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে। আর যেগুলোতে রেডের কিছুটা ডিটেলস আছে সেগুলো কিছুটা গ্রে কালারের মতো, আর যেগুলো ফুললি রেড এর ডিটেলস ছিল সেগুলো ফুললি হোয়াইট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো ফুললি রেড, সেগুলোতে ফুললি যখন আমি রেড সিলেক্টেড করতেছি, যখন 8 জিবি থেকে আমি যখন রেড সিলেক্টেড করব তখন রেড গুলো হোয়াইট হয়ে যাবে। দ্যাট মিনস সিলেকশন, আমি যদি এখানে সিলেকশন করি তাহলে আমার শুধুমাত্র যে রেড অংশগুলো আছে সেগুলো সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, তারপর আমি যদি গ্রিনে আসি, দেখেন এখানে গ্রিনের সায়ানের মধ্যে গ্রিনের ডিটেলস ছিল 100%, এই জন্য এই কালার গুলো হোয়াইট হয়ে আছে। বাকি কোথাও গ্রিনের ডিটেলস অত ভালোভাবে ছিল না, রেড এর মধ্যে তো ছিলই না,
এই জন্য হলো পুরোটাই ব্ল্যাক। তো এখানে যে ফ্লাওয়ারটা ছিল এবং এখানে যে ডিয়ারটা ছিল এখানে কিছুটা থাকার কারণে এগুলো কিছুটা শো করে এই ব্ল্যাকের উপর কিছু হালকা একেবারে দেখা যায়, মানে হয়তো ন্যূনতম পরিমাণ আছে, খুব একটা বেশি নাই। তারপর আছে ব্লু, ব্লু চ্যানেলে যদি আসি, সেম এজ গ্রিন, ব্লু কালারও এখানে ব্লু এর ডিটেলস ছিল, তার জন্য এটা ব্লু এর ডিটেলসটা আছে দেখা যাচ্ছে, হোয়াইট হয়ে আছে, বাকিগুলো কি হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের ওখানে কোনো ব্লু এর ডিটেলস নাই, ওখানে কি ছিল অনলি রেড এর ডিটেলস ছিল। যখন রেডে আসতেছি তখন আমি ওই ডিটেলস গুলো পাচ্ছি, বাকিগুলো আমাদের হারা যাচ্ছে। এখান থেকে আপনি চাইলে মাল্টিপল চ্যানেল চয়েস করে রাখতে পারেন, যখন রেড অ্যান্ড গ্রিন দুটোই রাখতেছেন তখন দেখেন দুইটাই চলে আসতেছে। রেড গ্রিন ব্লু একসাথে রাখলে তিনটাই রাখতে পারবেন, রেড গ্রিন। এখন আমি গ্রিন অ্যান্ড ব্লু রাখলাম, আমার যেগুলো দরকার সেগুলো থাকলো, যে রেড অ্যান্ড গ্রিনটা তুলে দিলাম, রেড অ্যান্ড ব্লু আছে, তাহলে এই কালারটা দেখেন ব্লু কালার শো করতেছে। আর যখন আমি গ্রিন দিচ্ছি তখন এটা গ্রিন কালার শো করতেছে, ঠিক আছে। সো এখান থেকে চ্যানেল থেকেও চাইলে আপনি কোনো কালার সুইচ করতে পারেন, চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করতে পারেন কোনো কালারকে, সে আপনি শুধু রেডগুলো সিলেক্ট করবেন, এখন রেডগুলো সিলেক্ট করা আপনার জন্য পেইন হয়ে যাচ্ছে। আপনি এখানে কী করবেন, অনলি রেডের ডিটেলসটা নেবেন, তারপর সিলেকশন করে দিলে আপনি শুধুমাত্র রেডগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর আছে পাথ, এখানে আমি কোনো পাথ ড্রয়িং করি নাই, এই জন্য পাথ নাই। তো যখন কোনো কিছু ড্রয়িং করবেন, কোনো পেন টুল দিয়ে কোনো কিছু ড্রয়িং করবেন বা কুইক সিলেকশন মোড দিয়ে সিলেকশন ড্রয়িং করবেন, তখন এখানে পাথ দেখতে পাবেন আপনারা। আমি যদি এখানে কুইক সিলেকশন টুল নিই, এই যে তাড়াতাড়ি করে আমি এখানে হরিণটা সিলেক্ট করবো, আমি হরিণের এই অংশটাও সিলেক্ট করছি শুধুমাত্র, তো আমার এখানে একটা পাথ তৈরি হয়েছে, পাথ তৈরি হবে। তো আমার এখানে আদৌ কি হরিণের ইয়েতে ছিল, এই যে ডিআরএল লেয়ার এখন আছে, এখানে চলে আসছে এটা, হ্যাঁ। আমরা একটু পাথে যাই, পাথে গিয়ে আমরা ক্লিক করি, তো একটা ওয়ার্ক পাথ তৈরি হয়েছে আমার এখানে, এই যে হরিণটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টেড চলে আসছে, এই যে সিলেক্টেড হয়ে আছে, পেন টুল দিয়ে যেমন আপনারা সিলেক্ট করেন এবং এটা সিলেকশন চলে আসছে। আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে এগুলো ঠিকঠাক করে নিতে পারবো সিলেকশনগুলোকে, ঠিক আছে। এই পাথটাকে আপনি চাইলে লোডিং করতে পারেন, এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা আবার সিলেকশন হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করে দিবেন, তাও সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এখন লেয়ার সিলেক্ট, লেয়ার আপনি এখানে মূলত যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার লেয়ার, আপনি যদি কন্ট্রোল এন্টার দেন তাও এটা সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলে হবে, অথবা মেক সিলেকশন, অথবা পাথে এসে জাস্ট সিলেকশনে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন লেয়ার অপশনের মধ্যে দেখেন এই যে নিচে কিছু অপশন দেয়া আছে নতুন করে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একটু আপনাদেরকে ম্যাগনিফাইং করে দেখাই, এমন একটু ম্যাগনিফাইং করে ফেলছি অলরেডি। এখানে এই যে লেয়ার অপশনের নিচে দেখেন, একটু খেয়াল করে, ডিলেট, এখানে যে কোনো লেয়ার সিলেক্টেড থাকলে সেটাকে ডিলিট করা যায়, যতগুলো সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে ডিলিট হবে। তারপরে আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, ডিলিটের পর এই যে প্লাস আইকনটা আছে, এখানে আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, যারা আগের ভার্সন ইউজ করেন তাদের এখানে ফোল্ডারের মতো একটা অপশন দেখা যাবে, তো একটা পেজের মতো, সেটাও ক্রিয়েট এ নিউ লেয়ারই শো করবে। দেন এখানে আছে যেটা একটা ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রুপ, ক্রিয়েট এ নিউ গ্রুপ। তারপরে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, অর্ধেক ফিল অর্ধেক গ্যাপ আছে, এই সার্কেলটা হচ্ছে এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা যে কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে পারি, সেটা হচ্ছে সলিড কালার হোক কিংবা বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এখানে। তো আমরা একটু ক্লিক করে দেখতে পাবো সেই অপশনগুলো, যদি আমরা ক্লিক করি তাহলে যে সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। তারপর এটা আছে মাস্ক, লেয়ার মাস্ক, এখানে লেয়ার মাস্ক করতে পারবেন, নেগেটিভ মাস্ক তৈরি করতে পারবেন। তারপরে আছে এফ এক্স, এটা হচ্ছে লেয়ার স্টাইল, তো লেয়ার স্টাইলটা এখান থেকেও নেওয়া যায়, অথবা যে কোনো লেয়ারের উপর ডাবল ক্লিক যদি করেন, লেয়ারের উপর ডাবল ক্লিক করলে আপনার লেয়ার স্টাইলটা চলে আসে, এখানে লেয়ার স্টাইল অপশনটা চলে আসে। সেম অপশনগুলো আমি যদি এখানে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিলাম, সেম অপশনগুলো আমি যদি এখানে এফেক্টসে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে সব অপশনগুলো আছে, শো করতেছে। ওকে, তো এই হচ্ছে আমার লেয়ার স্টাইল। তো লেয়ার স্টাইল থেকে অনেক কাজ আছে, অবশ্য আমরা এই কাজগুলো দেখবো, বিভিন্ন প্যাটার্ন বা গ্রেডিয়েন্ট কালার, কোনো কালার ওভারলে, কোনো ড্রপ শ্যাডো, কোনো টেক্সচার, যে কোনো কিছু ইউজ করতে চাই না কেন আমাদের লেয়ার স্টাইলটা কাজে লাগবে তখন, ঠিক আছে। এখন কোনো লেয়ারকে যদি রিনেম করতে চান, সে এখানে আমি উপরে শেপ ড্রয়িং করতে আমি একটু জুমটা আউট করি,
জুম আউট করলাম। তারপর আমার মনে হচ্ছে এখানে ফ্লাওয়ার, এটা আমি নামকরণ করব, এই অংশটাকে আমি ফ্লাওয়ার নামকরণ করব, ঠিক আছে। মুভ টুল হচ্ছে ভিতে, আর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে গেছে আমাদের এখানে। তো যাই হোক, এটা আমি সিলেক্টেড করলাম, এই হরিণটা, ঠিক আছে, এইটা। তো এই অংশটা আমি রিনেম করব, এখানে শেপ লেখা আছে এখানে, এটা একটু ওয়েট, কোনো প্রবলেম হবে না। তো এই ফ্লাওয়ারটা হচ্ছে আমার এখানে আছে, এই শেপ 50 অন। তো আমি এখানে ডাবল ক্লিক করবো, এই শেপ 50 অন লিখার উপর ডাবল ক্লিক করে আমি যদি এখানে লিখি ফ্লাওয়ার, লিখলাম এখানে WER ফ্লাওয়ার, আমি এটা লিখতে পারি, ঠিক আছে। আর যদি একটু ফাঁকা মানে নেমের উপর ক্লিক করেন তাহলে রিনেম হবে, আর যদি ফাঁকা জায়গায় ক্লিক করেন তাহলে লেয়ার স্টাইল আসবে, ডাবল ক্লিক করতে হবে। যদি নেম পর্যন্ত, যে পর্যন্ত আছে রেক্ট্যাঙ্গল লেখা আছে এই পর্যন্ত যদি আমি ক্লিক করি তাহলে রিনেম হবে, এবং যদি রেক্ট্যাঙ্গল অন এটার বাইরে ক্লিক করি তাহলে আমার কি আসবে, লেয়ার স্টাইল আসবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে ভাই আমি লেয়ার স্টাইল ওপেন করতে পারতেছি না, অথবা আমি রিনেম করতে পারতেছি না। আপনি দুটাই পারবেন, কিন্তু আপনি হয়তো ভুল জায়গায় ক্লিক করতেছেন, যদি প্রবলেম হয়। এই জিনিসগুলো একটু মেনটেন করবেন, ঠিক আছে। এগেইন এটা, তারপর এখানে কিছু অপশন দেখেন, আমি একটু ম্যাগনিফাইং করে দেখাই আপনাদেরকে আর একটু। এখানে দেখেন, এটা আনগ্রুপ করে দিই। এখানে দেখেন ডিআর এর যে থাম্বনেলটা আছে, DR1, এখানে কোনো কিছু নাই, একবার পুরোটাই ফাঁকা, তাই না? থাম্বনেলটা দেখেন পুরোটাই ফাঁকা, বাট ফ্লাওয়ারের যে থাম্বনেলটা আছে এখানে একটা সাইন দেওয়া আছে, ঠিক আছে। এবং এই রেক্ট্যাঙ্গেল 1 এটাকে আমি করলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি এটা পার্থক্য দেখাবো আপনাদেরকে, যে স্মার্ট অবজেক্ট নর্মাল লেয়ার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য কি, এটা ক্লাস নিব আমি, এটা নেক্সট ক্লাসে দেখাবো। ডিআর এটা পুরোটাই ফাঁকা, এটার নাম হচ্ছে নর্মাল লেয়ার। ফ্লাওয়ারের এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এরকম আইকন যদি কোথাও থাকে তাহলে এটা হচ্ছে ভেক্টর শেপ। আর এই আইকনটা, এই ছোট আইকনটা দেখতে পাচ্ছেন, এই কর্নারের মধ্যে দেখেন একটা ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, এই কর্নার এই আইকনটা থাকা আমার দ্যাট মিনস হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো এটা নিয়ে একটা বিস্তারিত ক্লাস আছে, অবশ্যই আমরা সেই ক্লাসে ভালোভাবে বোঝার চেষ্টা করবো যে স্মার্ট অবজেক্ট থাকলে কি সুবিধা পাবো, ভেক্টর অবজেক্ট থাকলে কি সুবিধা পাবো, আর রাস্টারাইজ ইমেজ থাকলে কি সুবিধা পাবো। তো এটা আমি আজকে আর না বলি, এটা নেক্সট ডেতে আপনাদের খুব ভালোভাবে বুঝাই দেওয়া হবে, কারণ একদিনে বললে আপনারা বুঝবেন না এটা বেশি, তো এই থেকে আস্তে আস্তে বলাই ভালো। তারপর লেয়ারের মধ্যে যে কিছু অপশন আছে, এই অপশনগুলো প্রত্যেকটাই কাজে লাগে, হ্যাঁ। এখানে বেশ কিছু অপশন আছে, এখানে কাইন্ড, এখানেও দেখবেন যে কিছু ইফেক্ট আছে, মোডগুলো আছে। তারপর নর্মাল, এখানে হচ্ছে এটা আমাদের মোড বা ব্লেন্ডিং অপশন যেটা আমরা বলি, এখানে বিভিন্ন রকম ব্লেন্ডিং অপশন আছে, আমরা এগুলো নিয়ে কাজ করব। অপাসিটি আছে, ফিল আছে, ঠিক আছে, লক আছে, একটু ছোট করে নিই। সেটা হচ্ছে যে যে কোনো লেয়ারকে যদি লক করতে চান তাহলে এখান থেকে সেই লেয়ারটা সিলেক্ট করে, সেই আমি ডিআরটাকে লক করব, ডিআর লেয়ার সিলেক্ট করার পর আমি লক বাটনে এটা ক্লিক করলে এটা লক হয়ে থেকে যাবে, এটা আর নড়বে না বা সিলেক্টেড হবে না, ঠিক আছে, যদি লক বাটনে ক্লিক করা থাকে। আর আনলক করার জন্য কোনো কিছু করা লাগবে না, এই লকের উপর এটা ক্লিক করবেন তাহলে আনলক হয়ে যাবে, অথবা যে লক ছিল এটা লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায়, লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় লক বাটনে একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এটা খুব ইজি, লেয়ার সিলেক্ট করে লক করতে পারবেন, আবার ওই লেয়ারটা সিলেক্ট করে আবার ওই সেম লকে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। তো এই কাজগুলো আপনারা করবেন। এখানে ইলাস্ট্রেটরে এটা কিছুটা আলাদা, কারণ এখানে আমরা রাস্টার বেস কাজগুলো করব, এডিটিং লেভেলের কাজগুলো করবো, ঠিক আছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, গ্রাফিক্স করবো, ইমেজের কাজ করবো আমরা, মূলত ইমেজকে সুন্দর করবো, বা একটা আনওয়ান্টেড অবজেক্ট থাকলে সেটা রিমুভ করব, যদি কোনো কিছু কোনো মানে ধরেন যে স্পট ইমেজ আছে, আমরা সেই ইমেজগুলোকে সুন্দর করতে পারি। স্পট ইমেজ বলতে যে বোঝাই